বলেন কান বরাবর পুরুষ, আর নারীরা বুক বরাবর। নারী সেজদা করলে তার পেটটাকে দুই উরুর সাথে মিলিয়ে রাখবে। তো হাত উঠানোর মধ্যে নারী পুরুষের পার্থক্য আসেনি? সেজদায় আসেনি? বসায় আসেনি? ইবাদতের মধ্যেও নারী পুরুষের পার্থক্য আছে। একটা কিতাব আছে নাম বাইহাকি। এই কিতাবের 2 নম্বর খণ্ড 223 নম্বর পৃষ্ঠা। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলা ইমরাতাইন তুসাল্লিয়ান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 মহিলার পাশ দিয়ে অতিক্রম করলেন, যে 2 মহিলা নামাজ আদায় করতেছিলেন। কয় মহিলা? ফাকালা ইযা সাজাদতুমা সুম্মা বা'দাল লাহমি ইলাল আরদ ফাইন্নাল মারআতা লাইসাত ফি যালিকা কার-রাজুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 নারীর পাশ দিয়ে অতিক্রম করলেন, যারা নামাজ পড়তেছে। নবীজি সতর্ক করে 2 নারীকে বললেন, হে নারীরা, তোমরা যখন সিজদা করবা তখন তোমরা শরীরটা মাটির সাথে মিলাইবা, ভালো করে শরীরটা মাটির সাথে মিলিয়ে রাখবা। কেননা ফাইনাল মারআতা লাইসাত ফি যালিকা কার-রাজুল, সিজদা করার ক্ষেত্রে নারীরা পুরুষের মতো না। নবী বললেন সিজদা করার ক্ষেত্রে নারীরা পুরুষের মতো না। তাহলে নারী পুরুষের সিজদারও পার্থক্য হয়ে গেল। আচ্ছা, বাইহাকি শরীফের 2 নম্বর খণ্ড 223 নম্বর পৃষ্ঠা। এই জায়গার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা জালাসাতিল মারআতু ওয়াদাআত ফাখিযাহা আলা ফাখিযিহাল উখরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নারী যখন নামাজের মধ্যে বসে তখন ওই নারী তার ডান উরুকে বাম উরুর উপর রাখবে। নারী যখন বসে তখন সে ডান উরুকে বাম উরুর উপর রাখবে। আমরা পুরুষরা কি ডান উরু বাম উরুর উপর রাখি? আর পার্থক্য হয়। মনোযোগ সহকারে শুনবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইদা জালাসাতিল মারআ, নারী যখন নামাজের মধ্যে বসে, ফিস সালাহ, ইদা জালাসাতিল মারআতু ফিস সালাহ, নারী যখন নামাজের মধ্যে বসবে, ওয়াদাআত ফাখিযাহা আলা ফাখিযিহাল উখরা, সে তার ডান উরুকে বাম উরুর উপরে রাখবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইযা সাজাদাত, নারী যখন সিজদা করবে, আলসাকাত বাতনাহা ফি ফাখিযাইহা, নারী সিজদা করলে তার পেটটাকে 2 উরুর সাথে মিলিয়ে রাখবে। নারী যখন সিজদা করবে তখন তার পেটকে 2 উরুর সাথে মিলাবে। আমরা পুরুষরা কি পেট উরুর সাথে মিলাই না বকরির বাচ্চা যাওয়া পরিমাণ খালি রাখি? খালি রাখি। তাহলে রাসূল বললেন, নারী যখন সিজদা করবে সে তার পেটকে 2 উরুর সাথে মিলাবে। নবীজি বলেন, শোনো, ওয়া ইন্নাল্লাহা তাআলা ইয়ানজুরু ইলাইহা, এই নামাজি যেই নারীটা তার পেটকে উরুর সাথে মিলায় আর নামাজে বসলে ডান উরুকে বাম উরুর উপর রাখে, এই নারীর দিকে আল্লাহ তাকায়। তাকানোর পর ফেরেশতাদেরকে বলে, হে ফেরেশতারা, উশহিদুকুম আন্নী ক্বাদ গফারতু লাহা, আমি তোমাদেরকে সাক্ষী রাখলাম এই মেয়েটাকে, এই নারীটাকে আমি মাফ করলাম। তাহলে ইবাদতে নারী পুরুষের পার্থক্য আছে, বসায় পার্থক্য, সিজদায় পার্থক্য। তাবরানী শরীফের বর্ণনা 22 নম্বর খণ্ড 19 এবং 20 নম্বর পৃষ্ঠা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ওয়াইল ইবনে হুজুর, এই ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেন, জিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলাম। আসার পর আল্লাহ নবী আমাকে ডাকলেন, ডেকে বললেন, ইয়া ওয়াইল ইবনে হুজুর, ও ওয়াইল ইবনে হুজুর, ইযা সাল্লাইতা, যখন তুমি নামাজের মধ্যে দাঁড়াও, যখন তুমি নামাজ আদায় করবা, ফাজআল ইয়াদাইকা হিজাআ উযুনাইকা, তুমি তোমার 2 হাত কান বরাবর উঠাইবা। সুবহানাল্লাহ, কি বরাবর? কান বরাবর। পুরুষরা কি বরাবর উঠাই? কান বরাবর। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াইল ইবনে হুজুরকে বললেন, ইযা সাল্লাইতা, যখন তুমি নামাজ পড়বা, ফাজআল ইয়াদাইকা, তুমি তোমার 2 হাত হিজাআ উযুনাইকা, তোমার কান বরাবর উঠাইবা। তো যাও, আরেক হাদিসে কানের লতি আছে, তো এই যে আপনার কান বরাবর মানলাম আমরা। এবার নবী বলেন, ওয়াল মারআতু তাজআলু ইয়াদাইহা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহিলারা তাদের হাত উঠাবে হিজা আসাদিয়াইহা, বুক বরাবর। কি বরাবর? তাহলে পুরুষ কান বরাবর, নারী বুক বরাবর। তো হাত উঠানোর মধ্যে নারী পুরুষের পার্থক্য আসেনি? সেজদায় আসেনি? বসায় আসেনি? তো ইবাদতে যদি পার্থক্য হয়, রাস্তায় বাইরে হইলে পার্থক্যটা কেন হবে না সেটা বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াইল, তুমি যখন নামাজ শুরু করবা, ফাজআল ইয়াদাইকা হিজাআ উযুনাইকা, তুমি তোমার দুই হাত কান বরাবর উঠাইবা। ওয়াল মারআতু তাজআলু ইয়াদাইহা হিজাআ সাদিয়াইহা, আর নারীরা হাত উঠাবে তাদের বুক বরাবর। তাহলে পুরুষ বলেন কান বরাবর, পুরুষ, আর নারীরা বুক বরাবর। একটা কিতাব আছে নাম মুসান্নাফ আব্দুর রাজ্জাক, এই কিতাবের 3 নম্বর খণ্ড 138 নম্বর পৃষ্ঠা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেন, ইদা সাজাদাতিল মারআ, নারী যখন সিজদা করবে, ফালতাহতাফিজ, সে তখন জড়ো সরু হয়ে সিজদা করবে। নারী যখন সিজদা করবে, সে জড়ো সরু হয়ে সিজদা করবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নারী সিজদা করবে, জড়ো সরু হয়ে সিজদা করবে। তাহলে নারীকে হযরত আলী বললেন যেন জড়ো সরু হয়ে কি করে বলেন তো? সিজদা করে। এটা হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝলাম। একটা কিতাব আছে আপনার নাম মুসান্নাফ ইবনে আবি শাইবা, এই কিতাবের 2 নম্বর খণ্ড 302, 1 নম্বর খণ্ড 302 নম্বর পৃষ্ঠা। সুইলা আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণনা, তিনি বলেন, সুইলা, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করা হয়েছে, নারী তার হাত উঠাবে কিভাবে? নারী তার হাতটা উঠাবে কিভাবে? এটা আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করছে। নারী নামাজ পড়বে কিভাবে, সিজদা দিবে কিভাবে, রুকু করবে কিভাবে, অর্থাৎ নারীর নামাজটা কেমন, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করা হলো। সুইলা আন সালাতিল মারআ, নারীর নামাজ কেমন হবে জিজ্ঞাসা করা হলো। তিনি জবাব দিলেন, আপনারা যদি পারেন সাধারণ জনগণ 2টা আরবি যদি বলেন মুখস্থ করেন, খুব সুন্দর। তিনি বললেন, তাজতামিউ ওয়া তাহতাফিজু, পারবেননি? তাজতামিউ ওয়া তাহতাফিজু, সুন্দর 2টা আরবি। তাজতামিউ ওয়া তাহতাফিজু, এটার অর্থ হলো নারী পুরা নামাজটাই পড়বে জড়ো সরো হয়ে, পুরুষের মতো না, বরং নারী জড়ো সরো হয়ে সে নামাজ আদায় করবে। আর রাসূল হাদিসে বলছে, নারী যখন জড়ো সরো হয়ে নামাজ আদায় করে, কা আস্তারি মা ইয়াকুনু লাহা, এটা নারীর পর্দার ক্ষেত্রে বেশি সহায়ক হয়। নারীর আর পুরুষের শারীরিক পার্থক্য আছে কিনা? রাসূল বলেন, নারী যখন জড়সড় হয়ে নামাজ পড়ে, কাস্তারি মা ইয়াকুনু লাহা, তখন তার শারীরিক একটা পর্দা আছে, এই পর্দার ক্ষেত্রেও সহায়ক হয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, তাজতামিউ ওয়া তাহতাফিজু, জড়সড় হয়ে নারী তার নামাজ আদায় করে। আতা ইবনে আবি রবাহ থেকে বর্ণনা, তাকে জিজ্ঞাসা করা হয়েছে, আতা ইবনে আবি রবাহ, তাকে জিজ্ঞাসা করা হয়েছে নারী কিভাবে নামাজ আদায় করবে। এটাও মুসান্নাফ ইবনে আবি শাইবা 2 নম্বর খণ্ড 270 নম্বর পৃষ্ঠা আছে। তিনি বললেন যে পুরুষ হাত উঠাবে কান বরাবর, আর নারী তার হাত উঠাবে বুক বরাবর। তাহলে বলেন তো, হাত উঠানো, বসা, সেজদা করা, সেজদার মধ্যে একটা অবস্থা থাকা, নারী আর পুরুষের এই ইবাদতের পার্থক্য আছে না নাই? আমি বুঝাইতে চাইলাম, ইবাদতে যদি পার্থক্য থাকে, বাহিরে যখন নারী পুরুষ বের হবে তখন তাদের চলন বলনে পার্থক্য আছে না নাই? আছে, যে এগুলি কোরআনে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিশ্চয়ই আত্মসমর্পণকারী পুরুষ, ওয়াল মুসলিমাত, আত্মসমর্পণকারিণী নারী, নিশ্চয়ই অনুগত মুসলিম পুরুষ, অনুগত মুসলিম নারী, অনুগত আল্লাহর কাছে হওয়া, আত্মসমর্পণ করা, এটাকে যিনি আত্মসমর্পণ করে তাকে বলা হয় মুসলিম। মুসলিম আসছে ইসলাম থেকে, ইসলাম অর্থ আত্মসমর্পণ করা। আল্লাহ বলেন, ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার রব যখন বললেন আত্মসমর্পণ করেন,
قال أسلمت لرب العالمين ইব্রাহিম নবী বললেন, আমি বিশ্ব জগতের রব আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম, নিজেরে সঁপে দিলাম। আল্লাহ বলেন, আত্মসমর্পণকারী পুরুষ, আত্মসমর্পণকারী নারী। দেখেন, আমরা মানুষ যারা, আমরাই যে শুধু আল্লাহর কাছে নত হই, আত্মসমর্পণ করি তা না। আসমান জমিনের যা আছে সবাই আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। সূরা আলী ইমরানের ৮৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের যা আছে সবাই তার কাছে আত্মসমর্পণ করে নত হয়। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর কাছে একনিষ্ঠভাবে নত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ বলছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, আত্মসমর্পণকারী পুরুষ, আত্মসমর্পণকারী নারী, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, ঈমানদার পুরুষ, ঈমানদার নারী। এই ঈমানদার দ্বারা উদ্দেশ্য, মুখেও বলতে হবে ঈমান আনছি, কলবের মধ্যে ঈমান থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুলু আমান্না বিল্লাহ ওয়া মা উনজিলা ইলাইনা ওয়া মা উনজিলা ইলাইকুম ওয়া মা উনজিলা ইলাইনা ওয়া মা উনজিলা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত وما أوتي موسى وعيسى وما أوتي النبيون من ربهم। সূরা বাকারা ১৩৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুলু, তোমরা বলো, মুখে বলো, আমান্না বিল্লাহ, আমরা ঈমান আনছি, আমরা ঈমান আনলাম, বিল্লাহ, আল্লাহর প্রতি। এটা মুখেও বলবা। এক নাম্বার আল্লাহ বললেন, মুখে বলবা ঈমান এনেছি। ওয়ামা উনজিলা ইলাইনা, আমাদের প্রতি যা নাযিল করা হয়েছে এটার প্রতি আমরা ঈমান আনলাম। ওয়ামা উনজিলা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত, ইব্রাহিম নবীর প্রতি যা অবতীর্ণ করা হয়েছে, ইসমাঈল নবীর প্রতি যা অবতীর্ণ করা হয়েছে, ইসহাক নবীর প্রতি যা অবতীর্ণ করা হয়েছে, ইয়াকুব নবীর প্রতি যা অবতীর্ণ করা হয়েছে, ওয়াল আসবাত, তার বংশধরদের প্রতি যা অবতীর্ণ করা হয়েছে, আল্লাহর পক্ষ থেকে যা এসেছে সব এই মুখে বিশ্বাস করে নিলাম। এটা হলো প্রথমে মুখের দাবি। এরপরে আল্লাহ বলেন, ওয়ামা উতিয়া মুসা ওয়া ঈসা, মুসা নবীকে যা দেওয়া হয়েছে তাওরাত, ঈসা নবীকে যা দেওয়া হয়েছে ইনজিল। এই জায়গার উদ্দেশ্য হলো আসমানি তাওরাত, আসমানি ইনজিলকেও আমরা বিশ্বাস করে নিলাম। ওয়ামা উতিয়ান নাবিয়্যুনা মির রাব্বিহিম, রবের পক্ষ থেকে দুনিয়ার যত নবীকে যা দেওয়া হয়েছে সব আমরা এই মুখে স্বীকার করে নিলাম। এটার নাম হলো মুখে ঈমান আনা। কলবে ঈমান আনা, সেটা হলো আপনি শুধু মুখে ঈমান আনলে হবে না, কলবে ঈমান রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা হুজুরাতের মধ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালাতিল আ'রাবু আমান্না কুল লাম তু'মিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম। সূরা হুজুরাতের 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, গ্রাম্যবাসী বলে আমান্না, আমরা ঈমান আনলাম। আল্লাহ কয় এদেরকে বলো, লাম তুমিনু, তোমরা এখনো ঈমান আনো নাই। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, তোমাদের কলবে এখনো ঈমান প্রবেশ করে নাই। এই আয়াত দ্বারা বোঝা যায় ঈমান শুধু মুখে বললে হয় না, কলবেও ঈমান রাখা লাগে। ঈমান শুধু মুখে বললে হয় না, কলবেও ঈমান রাখা লাগে। একটা বন্ধ করে দেন, আওয়াজ হইতেছে বেশি, অথবা একটা দুইটার একটা বন্ধ করে দেন। এখন সব ঘুরায় না, সমস্যা নেই, গরম আমারই না লাগবে, আপনার কিন্তু সমস্যা নেই, আমার গরম লাগবে, বন্ধ করে।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের কলবের মধ্যে এখনো ঈমান প্রবেশ করে নাই। তাহলে একটা হলো মুখে ঈমান আনা, আরেকটা কলবে ঈমান, উভয় ভাবে ঈমান আনতে হবে। আল্লাহ আমাদের সকলকে কলব এবং মুখ উভয়ের মাধ্যমে যেন আমরা আল্লাহকে বিশ্বাস করতে পারি আর আল্লাহর সকল বিধানকে বিশ্বাস করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, ইবাদত গুজার পুরুষ, ইবাদত গুজার নারী, আল্লাহর কাছে যে নত হয় তাকে বলা হয় কানিত। মারিয়ামকে ফেরেশতারা ডেকে বলেছিলেন ঈসা নবীর আম্মাকে, ইয ক্বালাতিল মালাইকাতু ইয়া মারইয়াম কুনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিঈন। লম্বা আয়াত আছে। ইয ক্বালাতিল মালাইকা, ফেরেশতারা যখন বললেন, ইয়া মারইয়াম, হে মারইয়াম, ইন্নাল্লাহা আসতাফাকি, নিশ্চয় আল্লাহ তোমাকে নির্বাচিত করেছেন, ওয়াতাহহারাকি, তোমাকে পবিত্র করেছেন, ওয়াসতাফাকি আলা নিসাইল আলামিন, মারিয়াম তুমি যেই যুগে আছো এই যুগে যত নারী আছে সব নারীর উপর আল্লাহ তোমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। তো এরপরে বলতেছে, ইয়া মারইয়াম কুনুতি লিরাব্বিকি, হে মারিয়াম উকুনুতি, তুমি নত হও, লিরাব্বিকি, তোমার রবের সামনে, ওয়াসজুদি, তুমি সিজদা করো, তুমি নত হও, তুমি সিজদা করো। তো আল্লাহ এখানে 3 নম্বরে বলতেছেন, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, ইবাদত গুজার পুরুষ, ইবাদত গুজার নারী। তাহলে 1 নাম্বার আত্মসমর্পণকারী মুসলিম পুরুষ, আত্মসমর্পণকারী নারী। 2 নাম্বার ঈমানদার পুরুষ, ঈমানদার নারী। 3 নাম্বার ইবাদত গুজার পুরুষ, ইবাদত গুজার নারী। 4 নাম্বার ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সত্যবাদী পুরুষ, সত্যবাদী নারী। পুরুষের মধ্যে সত্যবাদী যারা, নারীদের মধ্যে সত্যবাদিনী নারী যারা। 5 নাম্বার ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, ধৈর্যশীল পুরুষ, ধৈর্যশীল নারী। 6 নাম্বার ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, বিনীত পুরুষ, বিনীত নারী। বিনীত পুরুষ, বিনীত নারী মানে যেই পুরুষরা নামাজের মধ্যে খুশু অবলম্বন করে, খালি রুকু সেজদা করে এমন না, রুকু সেজদা গুলা যথাযথভাবে, সুন্দরভাবে, বিনীতভাবে একদম আল্লাহকে হাজির নাজির রেখে সুন্দরভাবে আদায় করে, তারা হলো বিনীত পুরুষ। আর যে মা বোনরা নামাজে দাঁড়াইলে মনে করে আমি আল্লাহর সামনে আছি, আল্লাহ আমার সামনে, কেমন যেন আল্লাহকে আমি দেখি না, আমি যদিও আল্লাহকে না দেখি আল্লাহ তো আমাকে দেখতে পায়, এইভাবে ইবাদত যারা করে আল্লাহ বলেন এরা হলো আল খাশিঈনা ওয়াল খাশিআত, বিনীত পুরুষ, বিনীত নারী। এরপরে আল্লাহ বলেন ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, দানশীল পুরুষ, দানশীল নারী। যারা সদকা করে পুরুষ, যারা দান করে, যে মহিলারা দান সদকা করে এই নারীরা। 8 নাম্বার সাইমিনা ওয়াস-সাইমাত, যেই পুরুষরা রোজা রাখে আর যেই নারীরা রোজা রাখে। 9 নাম্বার আল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, যেই নারী পুরুষ নিজেদের লজ্জাস্থান হেফাজত করে। 10 নাম্বার যাকিরিনা আল্লাহা কাসীরান ওয়াজ যাকিরাত, যেই পুরুষ বেশি বেশি আল্লাহরে স্মরণ করে আর যেই নারী বেশি বেশি আল্লাহরে স্মরণ করে। আল্লাহরে স্মরণ কিভাবে করবেন? দাঁড়িয়ে আল্লাহরে স্মরণ করবেন, বসে আল্লাহরে স্মরণ করবেন, শুয়ে আল্লাহরে স্মরণ করবেন। সূরা আলী ইমরানের 190-191 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব, আসমান সমূহের সৃষ্টি এবং জমিনের সৃষ্টির মাঝে, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত এবং দিনের পরিবর্তনের মাঝে, লাআয়াতিন লিউলিল আলবাব, নিদর্শন রয়েছে জ্ঞানীদের জন্য। এবার আল্লাহ বলেন জ্ঞানী কারা? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, যারা দাঁড়িয়ে আল্লাহরে স্মরণ করে, আল্লাহর জিকির করে।
ওয়া কুউদা, যারা বসে বসেও আল্লাহরে স্মরণ করে, ওয়া আলা জুনুবিহিম, যারা শুয়ে শুয়ে বালিশে মাথাটা লাগায় আল্লাহরে স্মরণ করে। যেমন আজকে রাত্রে যখন শুইতে যাবেন বিছানায় বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে নবীজি যেটা শিখিয়েছে